হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্সের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে আজকের প্রশ্ন হচ্ছে অশোক মেহতা কমিটির সুপারিশে কি বলা হয়েছে, বা অশোক মেহতা কমিটির সুপারিশের গুরুত্ব আলোচনা করো। এখানে কি বলছে, জনতা পার্টির শাসন আমলে কি হয় 1977 সালের ডিসেম্বর অশোক মেহতার সভাপতিত্বে বিভিন্ন দলের, যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে বিভিন্ন দলের কি বলছে 14 সদস্যের সমন্বয়ে পঞ্চায়েতি রাজ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটি নিযুক্ত করা হয়েছিল। কমিটি 1978 সালে আগস্ট মাসে রিপোর্ট পেশ করে, যাতে 11টি অধ্যায় এবং 300 পেজ ছিল, যেখানে 11টি অধ্যায় ছিল এবং 300 পেজের একটি রিপোর্ট দায়ের করা হয়েছিল। প্রতিবেদনটি বিদ্যমান পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ত্রুটিগুলি উপস্থাপন করা হয়। সেই সময় সিস্টেমিক যোগ্যতাগুলি নির্দেশ করে এবং প্রতিবেদনে বলা হয় যে পঞ্চায়েতি রাজাকে কী হয়েছিল, বিফল ঈশ্বর ভাবা ভুল ছিল। এটি পর্যবেক্ষণ করে যে কি বলছিল, পঞ্চায়েতি রাজ ছিল জনপ্রিয় শিক্ষার একটি কি হলো বিশাল পরীক্ষা। গণতন্ত্রের স্কুলিং এটি ভারতীয় মাটিতে গণতান্ত্রিক বীজ খননের একটি প্রক্রিয়া হয়ে উঠেছিল এবং এটি কি ছিল, গ্রামীণ জনগণের উন্নয়নমূলক মানসিকতা গড়ে তুলতে কি করেছিল, সাহায্য করেছিল। তারপর কি বলছে এখানে, প্রতিবেদনটি পঞ্চায়েতি রাজের কার্যকারিতা নিয়েও সমালোচনা করেছেন এবং কি করেছেন, পর্যবেক্ষণের কয়েকটি কি হচ্ছিল, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি সমাজের দুর্বল অংশের কাছে গণতান্ত্রিক সুবিধা দিতে ব্যর্থ হয়েছিল। কারণ কি, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি বেশিরভাগই কী ছিল, সমাজের সামাজিক অর্থনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করত বা সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হতো। বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ফলে গ্রামের অভিজাত শক্তির উত্থান এবং শহরের অভিজাত শ্রেণীর উত্থান হয়ে পড়েছিল। তখন সমাজে কী ছিল, দুর্বল অংশগুলিকে কোনো সুবিধা দেয়নি। যারা দরিদ্র অনগ্রসর রয়ে গেছে, একটি কী হয়েছিল, সংগঠন কার্যকর এবং বিকেন্দ্রীকরণ এবং প্রযুক্তি দক্ষতা এবং একটি উচ্চতর আদর্শের নেতৃত্বে সন্ধান করেছিল, যা সমাজ উন্নয়নের পথে একটি উন্নতি করবে। কমিটি মনে করেছিল যে এটি কৃষি, সেচ, গ্রামীণ শিল্প, ব্যাংকিং পরিষেবা, বিপণন, ন্যূনতম চাহিদা ব্যবস্থা এবং পরিবার পরিকল্পনা, শিশু কল্যাণ ইত্যাদি গুরুত্ব ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে। কমিটি কি করেছিল তখন, কমিটি জেলা পর্যায় থেকে শুরু করে কার্যকর বিকেন্দ্রীকরণের জন্য কি করেছিল, একটি নকশা বা সুপারিশ তৈরি করেছিল। জেলা স্তরের নিচে কি করেছিল, মণ্ডল বা পঞ্চায়েতে থাকা উচিত এবং যেগুলি কয়েকটি গ্রামকে একত্রিত করে গঠিত হবে। তারপরে বলছে, কমিটির পরামর্শ কি দিয়েছিল, যে PR নির্বাচনগুলি প্রধানত কি হচ্ছিল, নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে তারপরে কি হচ্ছিল, প্রধান নির্বাচন অফিসার দ্বারা কি হচ্ছিল, পরিচালিত করা উচিত ছিল। এটি আরও অনুভব করেছিল যে জনগণের কী হচ্ছিল, নির্বাচনের রাজনৈতিক দলগুলি কী করছিল, অংশগ্রহণ উন্নয়নের কর্মসূচি প্রতি স্পষ্ট অভিমুখ নিশ্চিত করবে এবং উচ্চ স্তরের রাজনৈতিক প্রক্রিয়াগুলির সাথে কি করবে, স্বাস্থ্য এবং যোগসূত্রকে উন্নীত করবে। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।